না সংসার দুঃখার্ত গীতা জ্ঞান সমালভেত পিত্য়া গীতামৃতম লোকে লব্ধ্বা ভক্তিম সুখিং ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতামৃতই একমাত্র সান্ত্বনা। আজকের আলোচনা পঞ্চতিতম শ্লোক 50। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে দুষ্কৃতে সুকৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশলম। কর্ম করার কৌশল, কর্ম তো সবাই কর্ম করে, কিন্তু কি কর্ম করা উচিত, কর্মের কৌশলটা কি, গীতায় ভগবান ব্যাখ্যা করেছেন। স্বামী বিবেকানন্দও বলেছেন কর্ম করার কৌশলটি গীতায় বলা হয়েছে। গীতা না পড়ে আমরা যে কোনো কাজই করি না কেন জীবনের কোনো লাভ হবে না। তাই গীতার আঙ্গিকে কর্ম করার কৌশলটি জেনে নিয়ে যদি কর্ম করি তাহলে কর্মের যথার্থ ফল আমরা লাভ করব। ভগবান এখানে বলছেন শুভ অশুভ দুষ্কৃত সুকৃত দুটো থেকে মুক্ত হতে হবে। শুভের ফল ঊর্ধ্বগতি, অশুভের ফল নিম্নগতি। কিন্তু কেবলমাত্র ভগবানের জন্য কর্ম, যা কেবল এই জগতের কলুষতা থেকে, ভালো খারাপ পাপ পুণ্যের ফল থেকে মুক্ত করে, এই কৌশলটা তো লোকে জানে না। তো যা শুভ থেকেও উপরে, অশুভ তো ভালো নয়, কিন্তু এই শ্লোকে শুভ কাজটাও ততটা ভালো নয়, যা ভগবতমুখী কর্ম বা ভগবত ভক্তি থেকে অনেক তুচ্ছ।